হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুপর্ণা। আপনাদের কাছে আমি নিয়ে চলে এসেছি আরও একটি নতুন রান্নার ভিডিও। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি কুমড়োর ছক্কা। কুমড়োর ছক্কা খেতে ভালোবাসে না এমন বাঙালি প্রায় খুঁজেই পাওয়া যায় না। কুমড়োর ছক্কা বানানোর জন্য আমি এখানে কুমড়ো আর আলু সুন্দর করে কেটে নিয়েছি। আর এই দেখুন, জল দিয়ে আমি কুমড়ো আলুটাকে ধুয়েও রেখে দিয়েছি রেডি করে। আর আমি একটু আগে থেকে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু কুমড়োর ছক্কা করব তাই ছোলা তো চাই। আর এই দেখুন, কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি আর একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা ফাটিয়েও দিয়ে দিলাম। পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ভিজিয়ে রাখা ছোলাগুলো কড়াইয়ে দিয়ে দিলাম। অনেকে ছোলাগুলো সিদ্ধ করে দেন, কিন্তু ছোলাগুলো সিদ্ধ করার থেকে এইভাবে ভেজে রান্না করলে আরও বেশি টেস্টি হবে কুমড়োর ছক্কাটা। আর এই দেখুন, আমার ছোলাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ধুয়ে রাখা কুমড়ো আলুটা দিয়ে দিলাম। এবার আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। কুমড়োর সঙ্গে ছোলাগুলো একটু ভাজা ভাজা করে নেব। আমি তো ফোড়নে শুকনো লঙ্কা দিয়েওছিলাম, কিন্তু কাঁচা লঙ্কা দিলে টেস্টটা একটি আলাদা ফ্লেভার আসবে, তাই আমি এখানে 2-3টে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। কুমড়োর ছক্কাটা তাড়াতাড়ি রান্না করার জন্য আমি এটাকে একটু ভাপাতে দেবো, তাই একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে একটুখানি ভাপাতে দিলাম। মিনিট 5 পর আমি আবার ঢাকাটা খুললাম। খুলেই দেখুন, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো অ্যাড করলাম আর একটু লবণ অ্যাড করলাম। আপনারা যেমন লবণ খান সেরকম লবণ দেবেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই কুমড়োর ছক্কার রেসিপিটা আপনারা রুটি বা লুচির সাথে খেতে পারেন। জাস্ট অসাধারণ লাগবে খেতে। এতে আমি একটুখানি আদা গ্রেট করা দেব। আদাটা আমি বাটবো না, আদাটা আমি গ্রেট করে নিয়েছি, এই দেখুন। এবার এই আদা গ্রেট করাটা আমি কুমড়োর মধ্যে দিয়ে দেব। এই যে কুমড়োর মধ্যে আমি অ্যাড করে দিলাম আদা গ্রেট করাটা। আদা বাটা থেকে এই গ্রেট করা আদা দিলে খেতে আরও বেশি টেস্ট হয়, তাই আমি এখানে গ্রেট করা আদাই দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি আর অল্প অল্প করে একটু জল দিয়ে দিলাম, যাতে এটা একটু সিদ্ধ ভালো করে হয়। আপনারাও চাইলে এইভাবে কুমড়োর ছক্কা বাড়িতে বানাতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার এতে দেব কারি পাতা। আপনারাও চাইলে কারি পাতা দিতে পারেন কুমড়োর ছক্কাতে, দেখবেন অপূর্ব খেতে লাগবে। কারি পাতাগুলো আমি শুকিয়ে এখানে একটা কৌটোয় ভরে রেখেছিলাম, অনেক তরকারিতে দেওয়া যায়। এই যে আমি এখানে কারি পাতা অ্যাড করে দিলাম। একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানোর পর সামান্য একটু ফুটতে দেব, আর তাতেই কারি পাতার একটা সুন্দর ফ্লেভার ভেসে আসবে। আপনারাও যদি এইভাবে কুমড়োর ছক্কা বানাতে চান, অবশ্যই কিন্তু আদা গ্রেট করা আর কারি পাতা দেবেন, তাহলে জিনিসটা খেতে ভালো লাগবে। আর আমি দেব সামান্য পরিমাণ চিনি। একটু চিনি দিলে বেশ মিষ্টি মিষ্টি খেতে লাগবে কুমড়োর ছক্কাটা। সামান্য পরিমাণ একটু চিনি দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর সিদ্ধও হয়ে গেছে। এবার আমি নেড়েচেড়ে নামিয়ে নেব। এই দেখুন, আমার তৈরি হয়ে গেছে কুমড়োর ছক্কা, যা রুটি লুচির সাথে জাস্ট জমে যাবে। আমার এই কুমড়োর ছক্কা রান্নাটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি করে লাইক করে দেবেন। আর এই রকমই টেস্টি, সুন্দর, সুস্বাদু রান্না পেতে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার আপনাদের কাছে হাজির হব পরবর্তী নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। টাটা বন্ধুরা।